চারকুল উল্টো পড়ে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, চারকুল উল্টো পড়ে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোন, আমলটি করতে আপনার বেশি সময় লাগবে, বেশি সময় ব্যয় করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। ৫-৭ মিনিট সময় আপনি ব্যয় করে আমলটি করে দেখুন না কি হয়। আপনি সবচেয়ে বেশি আনন্দিত হবেন আমলটি করে যখন ফলাফল দেখবেন। প্রিয় ভাই বোনেরা, যদি বিশ্বাস নিয়ে আমলটি করতেই পারেন, সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি অবাক হবেন, আশ্চর্য হয়ে যাবেন যে সমস্যার মধ্যে আপনি পড়ে গিয়েছেন, সেই সমস্যা থেকে আপনি কোনোভাবেই উদ্ধার হতে পারছেন না, মুক্তি পাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই কাজটি করে দেবেন। আপনি করে দেখুন না, বিশ্বাস নিয়ে, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে করবেন। যদি মনের মধ্যে সন্দেহ থাকে যে অনেক চেষ্টা করছি তারপরেও কাজ হয়নি, এই আমলেই কাজ হয়ে যাবে, এরকম সন্দেহ নিয়ে করবেন না, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি আমলটি করবেন। প্রিয় ভাই বোনেরা, তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে হলে আপনাকে কি করতে হবে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। কিবলামুখে আপনার বসতে হবে নির্জন একটি জায়গায়। আর যখন বসবেন, চোখ দুটো বন্ধ করবেন, বন্ধ করে দুনিয়ার যত ধরনের চিন্তা রয়েছে সব আপনি জেরে ফেলে দিবেন, আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। তারপরে আপনি সেই আমলটি করা শুরু করে দেবেন। শুরুতে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপর ৩ বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি সেই চারকুল উল্টো করে পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, বিভ্রান্তি হবেন না। চারকুল উল্টো কেমন করে পাঠ করে আমি বলে দিচ্ছি, বিভ্রান্ত হবেন না। আগে মন্তব্য করবেন না, আগে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভিডিও দেখুন, এরপর আপনি মন্তব্য করবেন। প্রিয় ভাই বোনেরা, তো এভাবে যখন চারকুল পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে অবশ্যই বলবেন, হে আল্লাহ, আমি যে সমস্যার মধ্যে পড়ে গিয়ে সেই সমস্যা থেকে আমাকে উদ্ধার করুন, আর আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর আমার সমস্যার সমাধান করে দিন। এভাবে বলে সূরা পাঠ করা শুরু করে দিবেন। পরবর্তীতে আমি বলে দেব কিভাবে আপনি উপকৃত হবেন, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করতেছেন বলে দিচ্ছি। আগে সূরা পাঠ করে নিন। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরা পাঠ করবেন, খেয়াল করে করে। সর্বপ্রথম কোন সূরা পাঠ করবেন? সূরাতুন নাস। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এরপর সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. تبار سورة الكافرون. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم
ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين এভাবে যখন পাঠ করে হয়ে যাবে একটি ফু দেবে তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এরপর সূরাতুল ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد এরপর সূরাতুল ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এবার সূরাতুল কাফিরুন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين পাঠ করে সবাই তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এরপর সূরাতুল ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد এরপর সূরাতুল ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এবার সূরাতুল কাফিরুন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين পাঠ করে সবার প্রিয় ভাই বোন কতবার পাঠ করবেন এভাবে গুনি গুনি 3 বার পাঠ করবেন 3টি ফু দিবেন এরপর আপনি পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তিনবার পাঠ করে একটু ফু দেবেন। প্রিয় ভাই বোনের, এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা যাবে দুটি ফু দেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি বলে দিচ্ছি। আপনি একজন যুবক বা যুবতী, আপনার বিবাহ শাদী হচ্ছে না, আপনি চিন্তিত হয়ে পড়েছেন, কি হয়েছে আমার জানি না, কেন বিবাহ শাদী হচ্ছে না, বয়স পেরিয়ে যাচ্ছে, মানুষ খারাপ মন্তব্য করতেছে, সেই খারাপ মন্তব্য শোনার মতো না, শোনা যাচ্ছে না, এরকম যদি হয় আপনি একেবারে হতাশাগ্রস্ত হয়ে পড়েন, চিন্তিত হয়ে পড়েন যে কেন আমার বিবাহ শাদী হচ্ছে না, তাহলে আপনি এভাবে আবার দেখায় নিয়ম যে আমলটি করবেন। অতি দ্রুত সময় বিবাহ শাদী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত বিবাহ শাদীর ব্যবস্থা করে দিবেন, ভালো পাত্র পাত্রী ব্যবস্থা করে দিবেন, ভালো ছেলে পাবেন, ভালো মেয়ে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারকে শান্তিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। আপনি বিশ্বাস নিয়ে আমলটি আপনি করুন, দেখবেন কাজ হয়ে যাবে। অতি দ্রুত সময় আপনি বিবাহ শাদী করতে পারবেন। এভাবে যখন আমলটি করা শেষ হয়ে যাবে, এরপরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সেই দরবার হাত উত্তোলন করে বলবেন, হে আল্লাহ, আমি তো একজন যুবক বা যুবতী, আল্লাহ আমার জন্য ভালো একজন পাত্র পাত্রী ব্যবস্থা করে দিন, ভালো একজন ছেলে মেয়ের ব্যবস্থা আপনি করে দিন, আমার সংসারকে শান্তিপূর্ণ করে দিন, হে আল্লাহ, আমার দাম্পত্য জীবনকে আপনি সুখময় করে দিন, শান্তিপূর্ণ করে দিন, একজন ভালো জীবন সঙ্গিনী আমাকে দান করুন। এবং রব্বুল কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ করতে হবে, আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।